بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলামিক 24 আইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করতেছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে আমি আজকে চলে আসলাম একটি দোয়া নিয়ে। আমাদের সকলেরই শরীরের ব্যথা আছে, আমাদের মাজা ব্যথা, গলা ব্যথা, ঘাড় ব্যথা, হাত ব্যথা, যেই জায়গায় আপনার ব্যথা হোক, আজকে আমি আপনাদেরকে এরকম একটি আমলের কথা বলবো। আপনারা যদি ওই আমলটা করতে পারেন, খোদার কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী, তাহলে আপনার যেই জায়গায় ব্যথা ঠিক ওই জায়গায় আপনি হাত রেখে যদি এই আমলটা করেন, ইনশাআল্লাহ আপনার ব্যথা দূর হয়ে যাবে। আমরা কি করি, যখন ব্যথা হয় তার সাথে সাথে আমরা ডাক্তারের কাছে চলে যাই, কিন্তু আসলে আল্লাহ তাআলা যে কোরআনটা নাজিল করছে, এই কোরআনের মধ্যে দুনিয়ার সমস্ত কিছু আছে, কিন্তু আমরা কোরআনকে কখনো লক্ষ্য করি না। আমরা এই কোরআন মানি না, এই কোরআন বিশ্বাস করি না, বিধে আজকে আমাদের এই হালাত। আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনী পড়ি, তাহলে দেখা যাবে সাহাবায়ে কেরাম যত অসুস্থ হয়েছে, তারা এই কোরআনকে আমল করছে। তাদের জমানায় এত ডাক্তার ছিল না, আর এত কবিরাজ এত কিছু ছিল না। তারা এই কোরআনের আমল দিয়েই তারা দুনিয়াতে জীবনযাপন করছে। তো দর্শক, আমি আমার ভিডিওটা লম্বা না করে আপনাদেরকে সংক্ষেপে বলতে চাই, আপনার যে জায়গায় ব্যথা ওই জায়গায় হাত রেখে বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পড়বেন। যেই জায়গায় ব্যথা ওই জায়গায় হাত রেখে বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পড়ার পর আপনার ওই জায়গায় হাত রেখে পড়বেন আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া হুহাযির। স্ক্রিনে আমি বাংলায় দিয়ে দিয়েছি, যারা আরবি পারে না তারা বাংলা দেখে শিখে নেবেন। আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া হুহাযির। এই দোয়াটা পড়ার 7 বার পড়ার পর তারপর আপনি ওই জায়গায় ফু দিবেন। যখন 7 বার পড়বেন তারপরে ফু দিবেন, ইনশাআল্লাহ আপনার ব্যথা দূর হয়ে যাবে। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী বিশ্বাস করেন, তাহলে এই আমলটা আপনার বিশ্বাস করতে হবে। আপনারা যদি কোরআন বিশ্বাস করেন, তাহলে আমলটাও বিশ্বাস করতে হবে। কেন? এটি কোরআন ও হাদিসের একটি আমল। আমরা চাইব মুসলমান সবাই ঈমানের সাথে এই আমলগুলা করার জন্য। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আমাদের এই চ্যানেলে যদি আপনি জয়েন না করেন, তাহলে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলে জয়েন করবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।